হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা ভর্তার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, যাকে খাইছি না বন্ধুরা কেউ বলতেই পারিনি এটা আমি কী দিয়ে বানিয়েছি। এতটাই টেস্টি হয়েছে, সবাই খুব আনন্দ করে খেয়েছে, কিন্তু একতলা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে গেছে আজকে আমাদের। এতটাই টেস্টি হয়েছে। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে একাটি মতন পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, ওটা কোনো কাজে লাগবে না। এবার পালং শাকটাকে আমি কেটে নিচ্ছি, বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি, সে যেমন খুশি কাটুন। পালং শাকটা কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে কতগুলো পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজ পাতাগুলোকেও আমি কেটে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলোকে একটু বড় বড় সাইজে করেই কেটে নিচ্ছি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকটা। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 30 সেকেন্ড মতো পালং শাকটাকে আমি ফুটতে দেব। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো। বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপিটা আপনি যদি একবার বানিয়ে খান না, বললাম তো সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকবেন তখন শীত আসবে আর কখন এই রেসিপিটা আপনি বানিয়ে খাবেন। এতটাই টেস্টি, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, আর অবশ্যই রেসিপিটা জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এত টেস্টি ভর্তা। আমি এখানে এই পালং শাক আর পেঁয়াজ পাতাটাকে মিনিট খানেক সেদ্ধ হতে দেবো, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবারে চিমটার সাহায্যে আমি বরফ জলের ভেতর এটাকে তুলে রাখছি, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে। এইভাবে করবেন, দেখবেন দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন, এই যে জলটা আছে না, জলটা কিন্তু ফেলে দেবো না, কোনো রান্নার কাজে ব্যবহার করে নেব। আমি তো এটার মধ্যে ম্যাগি দিয়ে আমার ছেলেকে ম্যাগি করে দিয়েছি, খুব টেস্টি হয়েছে, জলটা ফেলবেন না। দেখুন, পালং শাক আর পেঁয়াজ পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার জল থেকে চিপে নিয়ে আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, কত কম খরচের ভেতরে দারুণ স্বাদের একটা নতুন ধরনের রেসিপি কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হবে না, আপনার মনে হবে যে বারে বারে বানিয়ে খাই। আমি এটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে আমি এটাকে ব্লেন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে ব্লেন্ড করতে পারবো না, একটু ব্যাচে ব্যাচে করতে হবে। খানিকটা দিয়ে দিলাম, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে ছিঁড়ে বেশ খানিকটা ধনেপাতা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেরকম করে বানাচ্ছি আপনারা ঠিক এইরকম করে বানিয়ে একদিন খাবেন, দেখবেন স্বাদ ভুলতেই পারবেন না। দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া। রসুনের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে কিন্তু টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম না পেঁয়াজ পাতা আর পালং শাকে, সেই জলটা খানিকটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, খুব অল্প জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন। দেখুন কত সুন্দর একটা সবুজ রঙের পেস্ট তৈরি হয়ে গেছে। বাকি যে পোর্শনটা ব্লেন্ড করতে পারিনি সেটাও দিয়ে দিলাম। দেখুন পুরোটাই আমার ব্লেন্ড হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি, আপনারা যদি পালং শাক আর পেঁয়াজ পাতার পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে গেছে। এবারে লো ফ্লেমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে একটু বাদেই। দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এটাকে আমি তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নেব।
মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 1 মিনিট বাদে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কালো জিরে। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। কালো জিরে আর পেঁয়াজ একসঙ্গে ভাজলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। পুরোটাকে আমি তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা পেস্টটা। পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা হয় বলে আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে মিনিট 2-3। মিনিট 3 বাদে দেখুন আমার অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আরও শুকনো শুকনো করতে হবে, যত শুকিয়ে নেবেন ততই কিন্তু টেস্টি হবে। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করব আপনারা চটজলদি তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। একেবারে শুকনো শুকনো হয়ে গেছিলো। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা অন্য পাত্রের ভেতর ট্রান্সফার করে দিয়েছি। দেখুন একটু ঠান্ডা করে নিচ্ছি, এখন অনেকটা গরম আছে। এবার এর ভেতর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর লঙ্কাগুলোকে ভালো করে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা অসম্ভব টেস্টি একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা হয়তো আগে এরম ধরনের ভর্তা কোনো দিনই খাননি, একবার আমার মতো করে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আর অবশ্যই শীত থাকতে থাকতে কিন্তু এটা আপনাকে খেতে হবে। শীত চলে গেলে কিন্তু আফসোসের আর সীমা থাকবে না যে এত সুন্দর ভর্তাটা আপনি খেতে পারলেন না। আমি আরও টেস্টি করার জন্যে কিছুটা লেবুর রস এর ভেতর দিয়ে দিচ্ছি, দারুণ টেস্টি হবে। বললাম তো বন্ধুরা, এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নেবেন। সবাইকে খাইয়েছি, কেউ বলতেই পারিনি এটা কিসের ভর্তা। এর ভেতর আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা তো নানান ধরনের ভর্তা খেয়েছেন, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এই ভর্তাটা বানিয়ে খান। দেখুন হয়ে গেছে মাখানোটা। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। একটা ভাজা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, সবাইকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।